নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি একদম ট্র্যাডিশনাল পাঞ্জাবি স্টাইল সরসোদা শাকের রেসিপি নিয়ে। খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও খুব সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে এর জন্য 2 আঁটি সর্ষে শাক নিয়ে নিয়েছি। যেই ডাঁটিগুলো একটু নরম সেই ডাঁটিগুলো রেখে আমি সর্ষে শাকটা বেছে নিয়েছি এবং সেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়ে নেব এখানে 1 আঁটি পালং শাক। পালং শাকের নিচে ডাঁটির অংশটুকু কিছুটা ফেলে দিয়ে বাকি পালং শাকটা একটু বড় বড় করে কুচি করে কেটে নিচ্ছি। পালং শাকটা কেটে নিয়েও সেটাও এরকম ছাঁকনির মধ্যে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 মুঠো মতো বেথো শাক এবং 1 মুঠো মতো মেথি শাক। এরপর সব শাক ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারে সব শাক 4 রকম শাকই আমরা প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে নেব এবং স্বাদ মতো লঙ্কা দিয়ে নেব, দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়ে এরপর আমি এরকম ছাঁকনির মধ্যেই শাকটা রেখে নিচ্ছি, তাতে শাকের এক্সেস জলটাও ঝরিয়ে যাবে এবং শাকটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। শাকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে শাকটা মিক্সিতে নিয়ে আমি এরকম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। পুরো শাকটাই আমি এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি। আদা কুচির বদলে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন। এরপর সব কিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়েও পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়োটা এর মধ্যে স্কিপও করতে পারেন। আবারও মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া শাকগুলো। শাকটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে শাকটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে, তাতে শাকের টেস্টটা খুব ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে নেব 2 টেবিল চামচ মকাইয়ের আটা মানে ভুট্টার আটা। তাতে শাকের থেকে যে এক্সেস জলটা বের হয় সেটা টেনে নিয়ে শাকটা একটা বাইন্ডিং তৈরি হবে। এইটা দিয়ে আবারও শাকটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে শাকটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে শাকটা যখন এরকম ঘন একটা টেক্সচার চলে আসবে তখন বুঝতে পারবেন আমাদের শাক রেডি। এরপর নামিয়ে নিয়ে সার্ভ করুন গরম গরম সরসোদা শাক। পাঞ্জাবিরা এর ওপর সাদা মাখনের ব্যবহার করে, আমার কাছে যেহেতু সাদা মাখন ছিল না আমি নর্মাল বাটারই কিছুটা এর ওপর দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।